যার মুখের কথা সুন্দর, মানুষের সাথে খারাপ বা কর্কশ ভাষায় কথা বলে না। ওয়া আতআমাত তুআম, মানুষকে দেখা হলেই খাবারের দাওয়াত দেয় এবং মানুষকে খাওয়াতে ভালোবাসে। আর সিয়াম পালনকারীকে খাওয়ানোর ক্ষেত্রে তো আপনারা জানেনই যে আপনি যে সিয়াম পালন করেছেন সেটার সাথে একদিনে আরও একটা সিয়াম পালনের অফার, যদি আরও একজন সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারেন, তাহলে এরকম যত সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারবেন তত একদিনে আপনি আরও বেশি পরিমাণ সিয়ামের নেকি অর্জন করতেছেন ফ্রিতে। একটা তো আপনি নিজে সিয়াম পালন করে অর্জন করলেন, এখন 100 জন সিয়াম পালনকারীকে খাওয়াচ্ছেন, তাহলে ওই 100টা সিয়ামেরও নেকি আপনার খাতায় লিখিত হচ্ছে। তো আমার তো আমি এটা এমনি খাবারের কথা বলা আছে যে মানুষকে খাওয়ায়। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক হাদিসে জিজ্ঞেস করা হলো যে আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? তো আল্লাহর নবী বললেন ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষকে ঢালাও সালাম দেওয়া আর মানুষকে ঢালাও খাওয়ানো। খাওয়ানো ইসলামের অন্যতম শ্রেষ্ঠতম একটি উত্তম আমলের অন্তর্ভুক্ত। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যার মুখের কথা নরম, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে না, আবার মানুষকে খাওয়ায়, ও আদাম সিয়াম, এবং মাঝে মধ্যেই নিয়মিত, সপ্তাহের 2 দিন হোক, মাসের 3 দিন হোক, নিয়মিত নফল সিয়াম পালন করে, ও সল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে যখন মানুষ ঘুমন্ত থাকে। এই 4টা শর্ত যে পূরণ করতে পারবে তার জন্য এই বিশেষায়িত শ্রেষ্ঠতম ফ্ল্যাটের ব্যবস্থা, যার মুখের কথা নরম, মানুষকে খাওয়ানোতে উদ্বুদ্ধ, মাঝে মধ্যেই নফল সিয়াম পালনে অভ্যস্ত, রাতে তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত। সম্মানিত উপস্থিতি, এবার আমরা সরাসরি শাবান মাস, যেই মাসের সামনে আমরা উপস্থিত, এই মাসের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি পাওয়া যায় সেটি আপনাদের সামনে তুলে ধরব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির, আল্লাহর নবী কখনো কখনো এমন একটানা সিয়াম পালন করা শুরু করতেন যে আমরা বলতাম যে তিনি মনে হয় আর সিয়াম ছাড়বেন না। ওয়াইফতির হাত্তা নাকুলা লা ইয়াসুম, আল্লাহর নবী কখনো কখনো এমনভাবে সিয়াম ছেড়ে দিতেন যে আমরা মনে করতাম তিনি মনে হয় আর সিয়াম শুরু করবেন না। তবে হ্যাঁ, ওয়ামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাজান, আর আমি আল্লাহর নবীকে কখনো দেখিনি যে তিনি কোনো মাস পূর্ণ সিয়াম পালন করেছেন রমাজান ছাড়া। তাহলে যতই নফল সিয়াম পালন করুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাসে তিনি পূর্ণ সিয়াম পালন করেননি, 1 মাস শুধু পূর্ণ সিয়াম পালন করেছেন, সেটা রমাজান। ওয়ামা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন এরকম যদি কোনো মাস থেকে থাকে তাহলে সেটি শাবান। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম পালনের অভ্যাস। তিনি নফল সিয়াম পালনে অভ্যস্ত ছিলেন। সপ্তাহের 2 দিনের নফল সিয়ামের কথা আপনারা জানেন, সোমবার বৃহস্পতিবার, যেই 2 দিনে আল্লাহর নিকটে আমল উত্থাপিত করা হয়। আর শাবান মাসের সিয়ামের কথাও জানেন, মাসের 3 দিনের সিয়ামের কথাও জানেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি নফল সিয়াম পালনে অভ্যস্ত ছিলেন, কখনো সিয়াম একটানা এমন শুরু করতেন নফল সিয়াম মনে হতো আর ছাড়বেন না, আবার কখনো ছেড়ে দিতেন মনে হতো আর শুরু করবেন না। আর তবে কোনো মাস তিনি পূর্ণ সিয়াম পালন করেনি, শুধু একটা মাস পূর্ণ সিয়াম পালন করেছেন রমাজান, আর রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন শাবানে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলছেন, মা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান কামিলান গায়রা রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান ছাড়া আর কোনো মাস পূর্ণ সিয়াম পালন করেননি, শুধুমাত্র রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন শাবান, কিন্তু পূর্ণ নয়। শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন কিন্তু সম্পূর্ণ শাবান নয়, যেটা আমরা আরও একটা হাদিসে দেখব যে শাবান মাসের শেষের দিকে গিয়ে সিয়াম ছেড়ে দিতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, হে আল্লাহর নবী, আপনাকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখি না, কারণ কি? আল্লাহর নবী বললেন, যাকা শাহরুন তাগফিলুন নাসু ফীহি আনহু, এটি এমন একটি মাস যেই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে, যে মাসটা রজব এবং রমাজানের মধ্যে অবস্থান করছে, এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে। আর এই মাসের বিশেষ দিক কি? ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এটি এমন একটা মাস যেই মাসে মানুষের সারা বছরের আমলনামা রব্বুল আলামিনের কাছে তুলে ধরা হয়। আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুই জানেন,
তারপরেও তিনি সব কিছু সিস্টেম অনুযায়ী পরিচালনা করেন। তার প্রত্যেকটা কাজের সিস্টেম আছে, নির্ধারিত পদ্ধতি আছে, সবই জানেন। তো তার পদ্ধতির এটি একটি পদ্ধতি যে সারা বছরে মানুষ যে আমল করলো তাই শাবান মাসে ফেরেশতাগণ রব্বুল আলামিনের কাছে তুলে ধরেন। ওয়া আহাব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়ম, আর আমি এটা ভালোবাসি যে আমার আমলকে রব্বুল আলামিনের কাছে এমন অবস্থায় তুলে ধরা হোক যখন রব্বুল আলামিন দেখবেন যে আমি সিয়ামরত অবস্থায় আছি, এমন অবস্থায় যেন আমার আমলকে তুলে ধরা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমহু শাবান, আল্লাহর নবীর নিকটে অত্যধিক নফল সিয়াম পালনের সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস, যেই মাসে তিনি অত্যধিক নফল সিয়াম পালন করতেন। তাহলে শাবান মাসে অত্যধিক নফল সিয়াম পালন করার ক্ষেত্রে আমরা দুটো কারণ এখন পর্যন্ত হাদিসগুলো থেকে স্পষ্ট হলাম। একটা হচ্ছে এই মাস থেকে মানুষ গাফেল থাকে, একটা হচ্ছে এই মাসে রব্বুল আলামিনের নিকটে আমল নামা তুলে ধরা হয়। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল সিয়াম শাবান মাসে পালন করতেন। এবার শাবান মাসের শেষের দিকে সিয়াম ছেড়ে দিতে হবে, শাবান মাসকে রমাজানের সাথে মিলানো যাবে না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকদ্দিমু রমাদান বিয়াউমিন আও ইয়াউমাইনি ইল্লা মান কানা ইয়াসুমু সাওমান ফালইয়াসুমহু, তোমরা রমাজানের মাসের সাথে শাবান মাসকে মিলিয়ে দিও না। রমাজানের আগেই 1-2 দিন আগেই সিয়াম শুরু করে দিচ্ছ রমাজান শুরু হওয়ার, আর সেই সিয়ামের মাধ্যমে রমাজানকে মিলিয়ে দিচ্ছ আর এক মাসের সাথে, এটি তোমরা করিও না। এমনকি যেই দিনে চাঁদ উঠা নিয়ে সন্দেহ তৈরি হবে সেই দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে নিষেধ করেছেন, যাতে শাবানের সাথে রমাজান মাস মিলিত না হয়ে যায়, কেননা রমাজানের ফজিলত সম্পূর্ণ ভিন্ন। তাহলে যারা শাবান মাসে সিয়াম পালন করতে চাচ্ছেন, অত্যধিক সিয়াম পালন করার প্রস্তুতি আজকাল থেকেই নিতে হবে, তবে সিয়াম পালন করতে করতে যেন রমজানের সাথে মিলে না যায় তার দিকে খেয়াল রাখতে হবে। বক্তব্যের শেষে এতটুকু বলি যে সিয়াম পালনের শুধু পরকালীন ফজিলত, শুধু নাফসকে কন্ট্রোলে রাখা, এগুলোর মধ্যে আসলে সিয়াম সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর প্রত্যেকটা ইবাদতের দুনিয়াবি উপকারও আছে। সালাত যেমন ফজরে উঠে যদি আদায় করেন তাহলে ওই দিনে আপনি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকতে পারবেন। ফজর পর যদি না ঘুমান দুনিয়াবি কাজে সবচেয়ে বেশি উপকার পাবেন। দেখবেন 10টা-11টার মধ্যে সব কাজ শেষ হয়ে গেছে, আর কাজ করার কিছুই নাই। তো ঠিক তেমনি সিয়াম পালনেরও দুনিয়াবি অসংখ্য উপকার আছে, যেগুলো আমরা অনেকেই সচরাচর জানি। তাও সংক্ষিপ্তভাবে এতটুকু বলা যে সিয়াম পালনের মাধ্যমে মানুষ অনেক দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে পারে, অনেক দুরারোগ্য ব্যাধি তৈরি হওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে। সেটি ডায়াবেটিস হোক, ফ্যাটি লিভার হোক, ক্যান্সার হোক, এই ধরনের যত দুরারোগ্য ব্যাধি আছে এগুলোর মূল কারণ হচ্ছে খাবারের যে লাইফস্টাইল। আমরা কি ধরনের খাবার খাচ্ছি সেই খাবার থেকেই আমাদের শরীরের সকল অসুস্থতার রাস্তা তৈরি হয়। আর যেহেতু আমরা এমন এক যুগে বসবাস করতেছি যেই যুগে জাঙ্ক ফুড থেকে শুরু করে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাওয়ার যে অভ্যাস আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশন বা ছোট বাচ্চা তাদের মধ্যে তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের সিয়াম ছাড়া আসলে বাঁচার কোনো রাস্তা নাই। সিয়াম পালনে অভ্যাসী হওয়ার মাধ্যমে এগুলো থেকে বাঁচার সুযোগ তৈরি হতে পারে। তো দুটো বিষয়, একটা হচ্ছে মানুষ যখন অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করে শরীরে, যখন শরীরে অতিরিক্ত পরিমাণে সুগার প্রবেশ করে, তখন ইনসুলিন তৈরি করার মাধ্যমে সেটিকে রক্তের সাথে মিশিয়ে দেওয়ার কার্যক্রম করতে হয় শরীরকে। তো যখন একটা জিনিস বারবার অতিরিক্ত পরিমাণে আসতে থাকে তখন ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়। প্রতিদিনই সুগারের মাত্রা বেশি, ক্যালোরি বেশি, তখন শরীর ইনসুলিন তৈরি করা ছেড়ে দেয়। ইনসুলিন সেন্সিটিভিটি কমে, ইনসুলিন তৈরি করা ছেড়ে দেয়, ফলত সুগার রক্তের মধ্যে, চর্বি আকারে, হার্টের মধ্যে, লিভারের মধ্যে, এই বিভিন্ন জায়গাগুলোতে জমতে থাকে এবং জমতে জমতে এক পর্যায়ে ফ্যাটি লিভার হয়, জমতে জমতে এক পর্যায়ে হার্ট ব্লক তৈরি হয় এবং বিভিন্ন রোগ তৈরি হয়। আর যখনই মানুষ না খেয়ে থাকে তখনই ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে।
শরীর ইনসুলিন আরও তৈরি করতে আরও অভ্যস্ত হয়, এবং ইনসুলিন তৈরি করলেই শরীরে সুগারের মাত্রা কমে আসে। শরীরে সুগারের মাত্রা কমে আসলেই ডায়াবেটিস হওয়া, ফ্যাটি লিভার হওয়া, হার্ট ব্লক হওয়া, এগুলোর সম্ভাবনা কমে যায়। ঠিক সিয়াম আরও একটি কাজ করে, শরীরের পুরাতন কোষগুলোকে যদি মানুষ লম্বা সময় যাবৎ একটানা সিয়াম পালন করতে থাকে, তাহলে শরীরের পুরাতন কোষগুলোকে নিজেই খাওয়া শুরু করে শরীর। আর শরীরের পুরাতন কোষগুলোকে যখন শরীর নিজেই খাওয়া শুরু করে এবং সেখান থেকে নতুন কোষ তৈরি হয়, তখন ক্যান্সারের আর কোনো ঝুঁকি থাকে না। আর ওই পুরাতন কোষগুলো যখন শরীরের মধ্যে থেকে যায়, তখন সেখান থেকে আস্তে 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 ক্যান্সারের যে সেল সেটি তৈরি হয়। ফলত সিয়ামের বিশাল উপকার আছে দুনিয়াবী দিক থেকেও, শরীরের সুস্থতার দিক থেকেও। তবে সেক্ষেত্রে আমাদের আরও একটি জিনিস ফলো করতে হবে, সেটি হচ্ছে ইফতারির সময়ের যে খাবার, সেই খাবারেও আমাদেরকে কন্ট্রোল প্রতিষ্ঠা করতে হবে। দেখা যাচ্ছে সারাদিন আমরা না খেয়ে থাকলাম, কিন্তু ইফতারির সময় এত বেশি ভাজা পোড়া, এত বেশি ক্যালোরিযুক্ত খাবার খেয়ে নিলাম যে সারাদিনের যে উপকারটা ছিল, শারীরিক উপকার, মানসিক উপকার, সেই উপকারগুলো নষ্ট হয়ে গেল, সেই উপকারগুলো বাতিল হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সামনে যে শাবান মাস আসছে, এই শাবান মাসকে রমাজানের প্রস্তুতি স্বরূপ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে অত্যধিক সিয়াম পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তৌফিক চেয়ে অন্যান্য দিনের মতো আজকেও সংক্ষিপ্ত ঘোষণা, আমাদের নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুলে সম্ভবত এই সপ্তাহে ভর্তির শেষ সপ্তাহ চলমান আছে। এরপরে আমাদের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং আমাদের নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুলের নতুন যে বিল্ডিং, সেটিও আমাদের ফাইনাল হয়েছে, যেটি সিটি ক্লাবের মাঠ অপোজিটে, এই রাস্তার অপোজিটে সিটি ক্লাবের মাঠের সাথে কানেক্টেড একটা বিল্ডিং। সেই বিল্ডিংয়ে আমাদের স্কুল ট্রান্সফার হচ্ছে এবং আমাদের দাওয়া সেন্টার মিরপুর 11 মেট্রো স্টেশনের পাশে, এই রাস্তার এই পাশেই হাতের ডানে মোহনা টিভির গলিতে একটা বিল্ডিংয়ে ট্রান্সফার হচ্ছে। আমরা চেষ্টা করতেছি রমাজান সেখানে শুরু করার, সম্ভব হলে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে সকল জায়গায় সে অ্যানাউন্স এবং সেই ঘোষণা পাবেন। আর যদি দেরি হয় তাহলে আমরা এখানেই আমাদের রমজানের কার্যক্রম এখানেই কন্টিনিউ করব। এবং গত জুমায় হয়তো লোকজনের দাঁড়াতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু পিছনে কিন্তু জায়গা 1-1.5 লাইন খালি ছিল। তো আজকে দাঁড়ানোর শুরুতে যদি একটু আমরা সজাগ এবং সচেতন হয়ে দাঁড়াই, তাহলে যে সমস্ত ভাইরা জায়গা পাচ্ছেন না, তারা ধীরে ধীরে পিছনে যেতে থাকলে জায়গা পেয়ে যাবেন। তো এটির ক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি। এবং সর্বোপরি আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনাও কিছু অংশ বলা যায় 80-90% বা 60-70% অংশ আল্লাহর পথে যাত্রা যে বইটা, সেই বইয়ের মধ্যেই পাবেন। যে বইটি আমরা বলি যে সকল মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছাত্রদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে, মানুষের মধ্যে, মসজিদে অন্তত সপ্তাহে একদিন পাঠচক্র হিসেবে 1-2 পৃষ্ঠা করে হলেও পড়া উচিত। এই বইটা লেখার উদ্দেশ্যই এটি। পুরো ইসলামের একটা মৌলিক সারমর্ম এই বইয়ের মধ্যে টানার চেষ্টা করা আছে এবং অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনদের বই থেকে এই বইয়ের সারমর্ম নেওয়া আছে। বিশেষ করে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর আদ-দাওয়া, আল-ওয়াবিলুস সাইয়্যিব, কিতাবুর রূহ, এই বইগুলোর সারমর্ম, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদের সারমর্ম, আল কাওয়াইদুল আরবাআ, নওয়াকিজুল ইসলাম, উসুলুস সালাসা, এগুলোর সারমর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ব্যাখ্যা, যেগুলো বেশিরভাগই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই থেকে নেওয়া আছে। আর কিছু নেওয়া আছে শেখ সালেহ আল উসাইমিনের আল কাওয়াইদ আল মুসলাহ, সেই বই থেকে। তারপরে ইহইয়া উলুমুদ্দিনের সারমর্ম আছে, হুজ্জাতুল্লাহিল বালেগা শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভী, সেটির সারমর্ম আছে। অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের অসংখ্য বইয়ের সারমর্ম এই বই একত্রিত করা হয়েছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত করার জন্য, আল্লাহর পথে, হেদায়েতের পথে এগিয়ে যাওয়া এবং আত্মার শুদ্ধি, শয়তান এবং ফেরেশতার সাথে মানুষের যে সম্পর্ক, নাফস এবং রূহ, এগুলোর উপর বিস্তর এবং বিস্তারিত আলোচনা আছে। এই বইটি সংগ্রহ করবেন এবং পড়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক এবং শাবান মাস যেটি আসতেছে আগামীকাল বা পরশুদিন থেকে আমাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।